আসসালামু আলাইকুম। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট টিউটোরিয়ালের আজকের পর্বে স্বাগতম সবাইকে। আমরা গত পর্বে শিখেছিলাম কিভাবে হেডিং নিয়ে কাজ করতে হয় এবং টাইপোগ্রাফি সম্পর্কে সম্পূর্ণ ক্লিয়ার হয়েছিলাম, আর কিছু এক্সটেনশনের কাজ দেখেছিলাম যে এক্সটেনশনগুলো ইউজ করে আমরা সহজেই কাজগুলো কমপ্লিট করতে পারি। তো আজকের পর্বে আমরা দেখব ইনার সেকশন এবং টেক্সট এডিটর। এই ইনার সেকশন এবং টেক্সট এডিটর নিয়ে কিভাবে আমরা ওয়েবসাইট ডিজাইন করি, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে একটা এক্সটেনশন সম্পর্কে পরিচয় করে দিব, যেটা আমি গত ক্লাসে বলেছিলাম। এই যে এটাকে বলে পেজ রুলার। পেজ রুলার দিয়ে কিভাবে কাজ করতে হয় সেটা আমি বলেছিলাম, আজকে ক্লাসে দেখাবো। তো শুরুতে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি একটি ওয়েবসাইট ভিজিট করছি। ওকে, এটা হচ্ছে একটা ওয়েবসাইট, ঠিক আছে? তো পেজ রুলারের মাধ্যমে আমরা কি কাজটা করে থাকি সেটা আমি দেখাচ্ছি। এই যে দেখেন, যেমন এটা হচ্ছে হেডার। হেডার কি আছে? ইমেজ, মেনু, নাম্বার, লগইন, তারপর একটা বাটন আছে। তো এই হেডার থেকে এই টেক্সটটা, যে এই হেডিং এর দূরত্ব কতটুকু, এটা আমরা যদি সহজে বের করতে চাই তাহলে এই যে পেজ রুলারের মাধ্যমে করে দেন সেই অনুযায়ী আমরা আমাদের ওয়েবসাইটটা ডিজাইন করব। তো সিম্পলি আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে এখান থেকে এটা দূরত্ব কতটুকু, এখান থেকে এটা টান দিয়ে ধরে এটাকে এনে রাখলাম। তো দেখেন এটার হাইট আর ওয়েট কত। এটার হাইট কত দেখছেন? 91 পিক্সেল, ঠিক আছে? তো এইভাবে আমরা এই পেজ রুলারের মাধ্যমে কাজ করে থাকি। তারপর এই যে এই ইমেজ থেকে এই ইমেজের দূরত্ব কতটুকু দেয়া হয়েছে, এটাও আমরা কিন্তু পেজ রুলারের মাধ্যমে বের করতে পারবো। তো সিম্পলি এখানে ক্লিক করলাম, দেন আমরা এই যে এখান থেকে এটাকে টান্দা ধরে এদিকে আনে ছেড়ে দিলাম। তো এটার হাইট ওয়েট কত হচ্ছে দেখেন, এটার হাইট হচ্ছে 242 পিক্সেল। তো এইভাবে কিন্তু আমরা হাইট ওয়েট গুলা বের করতে পারবো। তারপর ধরুন আমি এখানে একটা ব্যানার ইমেজ রাখতে চাচ্ছি। এই যে এই অংশে একটা ব্যানার ইমেজ রাখতে চাচ্ছি। তো আমি ব্যানার ইমেজটি কত হাইট কত ওয়েট দেব আমরা এটার মাধ্যমে কিন্তু দিতে পারি। তো এটা কিভাবে সম্ভব? এই যে দেখেন আমি এটাকে টান্দা ধরে এই যে এই অংশটা বের করে নিলাম। তো এটার হাইট কত, এটার ওয়েট কিন্তু হচ্ছে 1499 পিক্সেল, আর হাইট কত 472 পিক্সেল। তো এইভাবে কিন্তু আমরা পেজ রুলারের মাধ্যমে ওয়েবসাইটের হাইট ওয়েট, একটা কন্টেন্ট থেকে আরেকটা কন্টেন্টের দূরত্ব কতটুকু, এটা সহজে বের করতে পারবো। এটা আপনারা কিভাবে অ্যাড করবেন আমি গত ক্লাসে দেখিয়ে দিয়েছি। আমি এই পেজ রুলারের এক্সটেনশনের লিঙ্কটা আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনি সিম্পলি এখানে ক্লিক করে ক্রোমের মধ্যে অ্যাড করে নেবেন। ওকে, তো চলুন আমরা এখন এলিমেন্টের ড্যাশবোর্ডে ফিরে যাই। তো আমরা কি বলেছিলাম আজকের ক্লাসে আমরা কি দেখব? এই যে ইনার সেকশন এবং টেক্সট এডিটর। হ্যাঁ, আমি বলেছিলাম এলিমেন্টরের প্রত্যেকটি উইজেট নিয়ে আমরা কাজ করে করে দেখব কোনটার কি কাজ, ঠিক আছে? তো প্রথমে আমি এখানে একটা টেক্সট এডিটর নিয়ে নিই। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এই সেকশনের ভিতরে একটা হেডিং কিন্তু অলরেডি দেয়া আছে, যেটা আমরা গত ক্লাসে কাজ করেছিলাম। কিন্তু এখানে একটা বিষয় কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনি যদি মনে করেন যে একটা সেকশনের ভিতরে শুধু একটাই উইজেট নেওয়া যাবে বা একটাই কন্টেন্ট নেওয়া যাবে আর কোনো কন্টেন্ট নেওয়া যাবে না, এটা কিন্তু ভুল। একটা সেকশনের ভিতরে আপনি একের অধিক উইজেট গুলো নিতে পারবেন বা যে কোনো কন্টেন্ট আপনি নিতে পারবেন একটা সেকশনের ভিতরেই। তো প্রথমে আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা সেকশনের ভিতরে কিভাবে একের অধিক কন্টেন্ট নেওয়া যায়। তো প্রথমে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে টেক্সট এডিটর। আমি এই টেক্সটের নিচে টেক্সট এডিটরকে এনে ছেড়ে দিলাম। এই যে দেখেছেন, এটাকে বলে কি? টেক্সট এডিটর। তো আমি এই টেক্সটগুলোকে কপি করে অথবা এখান থেকে আমি কিছু টেক্সট যদি নিয়ে আসি, আরেকটা ওয়েবসাইট থেকে আমি টেক্সটগুলো নিয়ে নিচ্ছি। হ্যাঁ, ধরেন আমি এই টেক্সটটাকে কপি করে এখানে ছেড়ে দিলাম, যেটাকে সিলেক্ট করে দিয়ে এই যে ছেড়ে দিলাম, ঠিক আছে? এটাকে কি বলে? এটাকে বলে হচ্ছে টেক্সট এডিটর। তো এখানে টেক্সটগুলো দেখতে কিন্তু অনেকটা বড় দেখাচ্ছে। তো আমি ইচ্ছে করলে এটাকে প্যারাগ্রাফ আকারেও রাখতে পারবো। তো সিম্পলি এই যে দেখেন হেডিং 2 তে আছে কিন্তু এই টেক্সটগুলো। তো আমি এটাকে প্যারাগ্রাফ আকারে রেখে দিচ্ছি, এই যে প্যারাগ্রাফ।
হ্যাঁ, তো এটাকে আমি আর একটু বাড়িয়ে নেই, সিম্পলি এটাকে কপি করে দেন আমি আবার পেস্ট করে দিচ্ছি, ওকে। তারপর আমরা এটাকে সেন্টার করে দিচ্ছি। সেন্টার কোথা থেকে করব, এই যে দেখেন, এই যে অ্যালাইনমেন্ট লেফট সেন্টার রাইট, তো আমি এটাকে সেন্টার করে দিচ্ছি, এই যে এটা হচ্ছে সেন্টার। হ্যাঁ, তারপর এই যে আমরা চাচ্ছি এই টেক্সটটার একটা কালার দিয়ে দিব, এই যে দেখেন টেক্সট কালার, এখানে ক্লিক করব, ক্লিক করার পর আমরা এটা একটা কালার দিয়ে দিচ্ছি, ব্ল্যাক কালার দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তারপর হচ্ছে এই যে বুলেট লিস্ট, নাম্বার লিস্ট, তারপর হচ্ছে ইনসার্ট বা এডিট লিঙ্ক। তো এটা কিভাবে করা যায়, আপনি চাচ্ছেন এই যে এই লেখা অংশটুকুকে লিংক করে দিতে, তো সেটা কিভাবে সম্ভব, এই অংশটাকে সিলেক্ট করে দিয়ে এই যে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি যে ইউআরএলটা এখানে দিতে চাচ্ছেন, ধরেন এই ওয়েবসাইটের লিঙ্কটি আপনি এখানে দিতে চাচ্ছেন, অথবা কোনো একটা পেজের লিঙ্ক দিতে চাচ্ছেন, অথবা কোনো একটি সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আপনি এখানে দিতে চাচ্ছেন, সিম্পলি এই ইউআরএলটাকে কপি করে দেন আপনি এই যে পেস্ট ইউআরএল অর টাইপ টু সার্চ এখানে পেস্ট করে দিবেন, দেন অ্যাপ্লাইয়ে ক্লিক করে অ্যাপ্লাই করে দিবেন। ওকে, তো এখন যদি আমি এখানে দেখি, এই যে দেখেন এখানে যখন আমরা মাউসটাকে রাখি তখন হ্যান্ড আইকন চলে আসে, এখানে ক্লিক করলে আমাদেরকে এই ওয়েবসাইটে রিডাইরেক্ট করবে। তো এটাকে কি বলে, এটাকে বলে হচ্ছে ইনসার্ট বা এডিট লিঙ্ক, মানে হাইপার লিঙ্ক। হ্যাঁ, এটা কি বলে, লিঙ্ক আপ করা। তো আপনি ইচ্ছে করলে এই কালারটাকেও চেঞ্জ করে দিতে পারবেন। তো এখানে কি কালার আছে, ব্লু, তো এটাকে ইচ্ছে করলে আপনি আবার ব্ল্যাক কালার দিয়ে দিতে পারবেন। ওকে, তো দেখেন এখানে ক্লিক করলে আমাদেরকে ওইখানে ওই ওয়েবসাইটে রিডাইরেক্ট করবে, অথবা আমি এটাকে রেড কালার করে দিচ্ছি, এখান থেকে আন্ডারলাইন করে দিতে চাচ্ছেন যে কোনো টেক্সটটাকে এখানে সিম্পলি আন্ডারলাইন করে দিবেন ক্লিক করে। তারপর বোল্ড করতে চাচ্ছেন, এটাকে বোল্ড করতে পারবেন, এই যে বোল্ড। হ্যাঁ, এখানে ক্লিক করলে এই লেখাটাই দেখেন বোল্ড হয়ে গেছে। এখান থেকে আপনি এই টেক্সটগুলোকে এইভাবে এডিট করতে পারবেন। তারপর আমরা চলে যাচ্ছি কোথায়, এইখানে কাজগুলো তো আমরা দেখলাম। তারপর আমরা চাচ্ছি এই লেখাগুলোকে ইটালিক করে দিতে, এটাও কিন্তু সম্ভব, এই যে ইটালিক করে দিলাম। এখানে ক্লিক করে এটাকে ইটালিক করে দিবেন। ওকে, তারপর আমরা এই যে কন্টেন্টের এই অংশের কাজ, তারপর আমরা যদি স্টাইলে যাই, স্টাইলে গিয়েও কিন্তু আবার আমরা এই টেক্সটগুলোকে এডিট করতে পারবো। টাইপোগ্রাফিটাও কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারবেন, এই যে দেখেছেন টাইপোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে। তো আমরা কি করব, আমরা রোবটেই রেখে দিচ্ছি। হ্যাঁ, তারপর টেক্সট শ্যাডো, আপনি যদি ইচ্ছে করেন টেক্সট শ্যাডো দিয়ে দিতে পারবেন, এই যে টেক্সট শ্যাডো। টেক্সট শ্যাডো, তো এইগুলা নিয়ে আপনারা আর একটু বেশি ঘাটাঘাটি করবেন, যত ঘাটাঘাটি করবেন তত শিখবেন। তারপর এই অংশের ভিউ স্ট্রেচ, এটা কোনো ম্যান্ডেটরি কিছু না, এটা প্রয়োজন নেই। তো এভাবেই কিন্তু আপনারা টেক্সট এডিটরটি নিয়ে কাজ করতে পারবেন। এই টেক্সট এডিটরের মাধ্যমে আপনার যত ইচ্ছে তত টেক্সট নিতে পারবেন আপনার ওয়েবসাইটে, ঠিক আছে। তারপর যদি আমরা অ্যাডভান্সে যাই, অ্যাডভান্সে যে মার্জিন প্যাডিং, আমরা যদি টেক্সটের কিছু মার্জিন দিয়ে দিচ্ছি, এই যে এই পাশ থেকে এই পাশে সরে আসবে, তারপর লেফটে যদি কিছু মার্জিন দেই, তারপর এটাকে এই দিক থেকে এইদিকে সরে আসবে। তারপর আমরা টপ থেকে একটু নিচে নামাই, এই যে নিচে নেমে যাবে। তারপর যদি আমরা কিছু এই কলাম এই টেক্সটটাকে আর একটু পেডিং দিয়ে দিই, তাহলে কিন্তু তাও সম্ভব, এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে পেডিং হয়ে নিচে যাচ্ছে। তো এইভাবেই কিন্তু আপনি পরিপূর্ণ কাজটা করতে পারবেন। তারপর মোশন ইফেক্ট, মোশন ইফেক্টের কাজ কি হচ্ছে, এই যে মোশন ইফেক্ট, স্ক্রলিং ইফেক্ট, এটার এখন এই টেক্সটের জন্য প্রয়োজন নেই। তারপর মাউস ইফেক্ট, এটাও এখানে প্রয়োজন নেই, এটা আমরা পরে দেখব। তারপর যেমন স্টিকি, এটারও প্রয়োজন নেই। ফ্রাডিন, হ্যাঁ, আমরা টেক্সটটাকে যখন আমরা টেক্সটে ভিউ করব তখন কি করবে, ফ্রাডিন, মানে একটা ফ্রাডিন হবে। তারপর ফ্রাড ডাউন, এই যে, তারপর হচ্ছে ফ্রাডিন লেফট সরে আসবে, তারপর হচ্ছে ফ্রাডিন রাইট, ফ্রাডিন আপ, তারপর হচ্ছে আপনার জুম ইন। এই যে এখন যদি আমি এটাকে আপডেট দিই, তাহলে দেখেন আমরা যখন ওয়েবসাইটটা ভিজিট করব তখন এরকম একটা বাউন্স হবে। এই যে আমি যখন এটাকে রিফ্রেশ দিই, এই যে দেখেন আমি যখন এটা রিফ্রেশ দিই তখন একটা অ্যানিমেশন কাজ করে। এই যে এটাকে বলে কি, এটাকে বলা হচ্ছে এনহ্যান্স অ্যানিমেশন, ঠিক আছে।
তো এভাবে আপনারা প্রত্যেকটা নিয়ে নিয়ে গেটে গেটে দেখবেন কোনটা দিয়ে কি করা যায়। তারপর হচ্ছে রুটেড, অফসেট, এই যে এগুলা এইভাবে কাজ করবে। তারপর ফ্লিপ হরিজন্টাল, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড, আপনি এটা একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাচ্ছেন এই টেক্সটে শুধু, তাহলে এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন এই যে শুধু টেক্সটে। তারপর এখানে আপনি ইচ্ছে করলে একটা ইমেজও সেট করে দিতে পারবেন, ঠিক আছে। তো আপনি চাচ্ছেন এই পুরো কলামের একটা ব্যাকগ্রাউন্ড দিতে, তো সিম্পলি এখানে ক্লিক করে এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে পারবেন। অথবা একটা ইমেজ সেট করতে চাচ্ছেন সেটাও সম্ভব, সেটাও করা যাবে। তো আমি ইমেজটা সেট করে দিয়ে দিচ্ছি। ওকে, টেক্সটের কালারটা আমি হোয়াইট করে দিচ্ছি। আচ্ছা, ওটাকে কপি করে নিতে হবে। আচ্ছা, আমি এখান থেকে দিয়ে দিচ্ছি, কপি করে আমি এটাকে হোয়াইট করে দিচ্ছি। তো আমার টেক্সটের কালারটা হয়ে গেছে। তো এই হচ্ছে কাজ। তো আমরা ইচ্ছে করলে কিন্তু এই সেকশনের ভিতরে আরো ইনার সেকশন নিতে পারবো। তো সেটাও কিভাবে করব, সিম্পলি আমরা এখানে ব্যাক করব, করে এই যে ইনার সেকশন এটাকে এনে এখানে ছেড়ে দিব। এই যে দেখেন, এই যে ছেড়ে দিয়েছি। ছেড়ে দেওয়ার পর এই যে এখানে একটা সেকশনের ভিতরে একটা ইনার সেকশন শো করছে। তো এই ইনার সেকশনের ভিতরে কিন্তু আবার দুইটা কলাম, যেমন এই সেকশনের ভিতরে কি ছিল, একটা কলাম। এই কলামের ভিতর আমরা ইনার সেকশন নিয়েছি, ইনার সেকশনের ভিতরে কিন্তু আবার দুইটা কলাম। তো আমরা যদি ইচ্ছে করি এটাকে সিম্পলি এখানে ক্লিক করে যে ডুপ্লিকেট করে দিতে পারবো। এখন কয়টা কলাম দেখা যাচ্ছে, 3টা কলাম। তারপর যদি আমরা আবার ইচ্ছে করি এটাকে আরো ডুপ্লিকেট করে 4টা কলাম, মানে যত ইচ্ছে কলাম আপনি নিতে পারবেন। তো আমরা এটাকে 3টা কলাম করে দিচ্ছি, আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। দিয়ে এই যে আমরা চাচ্ছি মিডলের কলামটা একটু বড় করতে, তো এখানে ধরে এই যে এভাবে আমরা টান দিয়ে এই অংশটাকে, এবার এই অংশটাকে টান দিয়ে ধরে বড় করতে পারবো। আবার আমরা যদি চাই সরাসরি এখান থেকেও বড় করতে পারবো। এই যে কলাম উইডটা আমরা এখান থেকে ঠিক করতে পারবো। তো আমরা চাচ্ছি কি এই কলামটাকে 30 করে দিতে, তো আমি 30 করে দিচ্ছি। তারপর চাচ্ছি আবার এই কলামটাকেও 30 করে দিতে। তো এই দুইটা কলামকে 30 করে দেওয়ার পর এই কলামটা কিন্তু বাই ডিফল্ট জায়গা নিয়ে নিয়েছে। তো আমরা এইভাবে রাখবো না, আমরা চাচ্ছি আমরা মধ্যের কলামটাকে বড় করে দিতে। তো সিম্পলি আমরা এখানে ধরে বা এখানে ক্লিক করে আমরা এটাকে 50 করে দিচ্ছি। ওকে, এই তো এই কলামটা বড় হয়ে গেছে। এখন কিন্তু এই কলামের অংশে জায়গাগুলো কমে গেছে। এই হচ্ছে ইনার সেকশনের কাজ। এই ইনার সেকশনের ভিতরে আপনি আপনার মতো করে ডিজাইন করে নিতে পারবেন। এখানে একটা ইমেজ রাখবেন, এখানে টেক্সট রাখবেন, এখানে কিছু আইকন রাখবেন, মানে আপনার ইচ্ছে মতো করে এই একটা সেকশনের ভিতরেই কিন্তু ডিজাইন করতে পারবেন। তো আমি চাচ্ছি কি এই টেক্সটগুলোকে এই সেকশনের ভিতরে রাখতে। তো সিম্পলি এই যে এখানে এই টেক্সটের আইকনে ক্লিক করে এটাকে কপি করে এই যে এই সেকশনের এখানে ক্লিক করে এটাকে এই যে পেস্ট করে দিব। দেখেছেন, এই টেক্সটগুলো এখানে পেস্ট হয়ে গেছে। তো এখন যদি আমি এই সাইটটাকে ভিজিট করি, আচ্ছা আমি টেক্সটগুলো একটু বাজে দেখা যাচ্ছে, আমি একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। তো আমি এখানে পজিশন সেন্টার করে দিলাম ইমেজের, তারপর ফিক্সড, তারপর নো রিপিট, কভার, ব্যাকগ্রাউন্ড ওভারলি দিয়ে দিই, তাহলে টেক্সটটা খুব সুন্দর বোঝা যাবে। ব্যাকগ্রাউন্ড ওভারলি মানে ইমেজের উপরে হালকা একটু কালার শো করবে। তো আমি ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিই ব্ল্যাক। এই যে ওভারলিটা একটু বাড়িয়ে দিই, এই যে একটু কালো দেখাচ্ছে। তারপর এটা পেডিংটা একটু কমিয়ে দিই টেক্সটের। আমি টেক্সটে কিছু পেডিং দিয়েছিলাম মেবি, এটা কমিয়ে দিচ্ছি, মার্জিনটাও কমিয়ে দিচ্ছি। এখন একটা বিউটিফুল লুক দেখাচ্ছে। তো এখন যদি আমরা এই সাইটটাকে ভিজিট করি তো দেখেন কি হয়। আর অবশ্যই আপনারা এডিট করার পর এখানে কিন্তু আপডেট দিতে হবে, আপডেট না দিলে পুরো ডিজাইনটাই চলে যাবে। তো এই যে দেখেন আমরা কি নিয়েছি, একটা সেকশন নিয়েছি, সেকশনের ব্যাকগ্রাউন্ড দিয়েছি ইমেজ, তারপর ব্যাকগ্রাউন্ড ওভারলি দিয়েছি ব্ল্যাক, তারপর একটা হেডিং নিয়েছি, তারপর আমরা কি টেক্সট এডিটর দিয়ে কিছু টেক্সট নিয়েছি, তারপর আবার একটা ইনার সেকশন নিয়েছি, ইনার সেকশনের ভিতরে কি করেছি 3টা কলাম নিয়েছি,
তারপর মিডল কলামটাকে আমরা কি করেছি, বাড়িয়ে দিয়েছি, দিয়ে টেক্সট এডিটরে টেক্সটগুলো এখানে কপি করে এখানে পেস্ট করে দিয়েছি। তারপর কি হলো, এই ডিজাইনটা আমরা দেখতে পাচ্ছি। তো এইভাবে কিন্তু আপনারা অনেক সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন। তো কিভাবে আসলে আপনারা আরো আপডেট হবেন, আরো সুন্দর সুন্দর ডিজাইন করবেন, সেগুলোও কিন্তু আমি লাস্টে দেখাবো। আপাতত জাস্ট আমি বেসিকটা দেখিয়ে যাচ্ছি। তো আপনারা কি করবেন, আপনাদের কাজ হচ্ছে আপনারা এই উইজেটগুলো নিয়ে একদম ঘেটে একটা ইয়ের ভিতরে, যেমন কন্টেন্ট, আপনি কি করলেন, টেক্সট এডিটরটি নিয়ে এই টেক্সট এডিটরের কন্টেন্টের অপশনে এসে কি আছে, এখানে কিছু টেক্সট নিয়ে এইগুলা গেটে দেখবেন, এগুলা দিয়ে কোনটা দিয়ে কি কাজ হয়। হ্যাঁ, করলে কি হবে, আপনাদের অভিজ্ঞতাটা আরো বেড়ে যাবে। তারপর কলামে আসলেন, কলাম গ্যাপ এগুলা নাড়াচাড়া করে দেখবেন কি হয়, কাজটা কি। তারপর স্টাইলে এসে স্টাইলটা কিভাবে কি করা যায় এগুলোও দেখবেন। তারপর অ্যাডভান্সে এসে প্রত্যেকটা, যেমন রেসপন্সিভ, অ্যাট্রিবিউট, কাস্টম সিএসএস, মাস্ক, বর্ডার, এই সব কিছু দেখবেন। এগুলা প্রত্যেকটা দিয়ে কি কাজ করে এই সব কিছু দেখবেন আপনারা গেটে। তাহলে কি হবে, আপনারা আরো বেশি করে জানতে পারবেন। প্রত্যেকটা জিনিস নিয়ে খুব বেশি গাটাগাটি করবেন এবং শিখবেন, দেখবেন ইনশাল্লাহ আপনারা অবশ্যই সাকসেস হবেন এবং ভালো কিছু করতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের পর্ব, আমাদের দেখা হবে নেক্সট পর্বে। ভালো থাকেন আর অবশ্যই বেশি প্র্যাকটিস করেন। আর প্র্যাকটিস করার সময় যদি কোনো বিষয় আপনি না বুঝেন, তাহলে অবশ্যই আমার এই ভিডিওর নিচে কমেন্টস করে আমাকে জানাবেন। আমি অবশ্যই সঙ্গে রিপ্লাই দিয়ে আপনার প্রবলেমটা সলভ করার চেষ্টা করব। ঠিক আছে? তো আমার ফেসবুক পেজ আছে, ইচ্ছে করলে আপনি আমার ফেসবুক পেজও নক করতে পারবেন। তো ভালো থাকেন আর বেশি প্র্যাকটিস করেন। অল দ্য বেস্ট।